আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পার দুর্গাপুর, দিঘলডাঙ্গা, আনন্দবাস, হাফেজিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং। এই মাদ্রাসায় আমাদের পার দুর্গাপুর প্রবাসী সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে 2টা পেয়ারা গাছ, 10টা ফুলের গাছ, 2টা আমড়া গাছ, এদিকে হচ্ছে 4টে মেহগনি গাছ আর 2টা আমের চারা এই মাদ্রাসায় এখনই লাগানো হবে। বাচ্চা কাছে সব খাতে গেছে, এখন মাদ্রাসায় এখন বাচ্চারা নেই, সবাই খেতে গেছে। আসলে অবশ্যই আপনাদের দেখাতে পারবো। এই আঙ্গিনায় এই গাছগুলো লাগাতে হবে মাদ্রাসার এরিয়াটা। এই জায়গায় একটা মেহগনি গাছ হবে, এই জায়গায় একটা আমের চারা দেওয়া হবে, এই জায়গায় একটা মেহগনি গাছ দেওয়া হবে। এখন খোলা হয়নি, সময়কে রাখ দে। বাচ্চারা সব খাওয়া দাওয়া করে টিফিন বাটি করে সব নিয়ে আসছে। এই জায়গায় বাচ্চারা, মাদ্রাসার বাচ্চারা খড়ছে। এই জায়গায় একটা গাছ লাগানো হবে। ওজুখানা এটা। এ জায়গায় কি গাছ দিবা? মেহগনি। মেহগনি 4টি না? এইদিকে ফুল গাছ কিছু আগেই লাগানো আছে। এই জায়গায় একটা আমড়া গাছ হবে, এই জায়গায় একটা আমড়া গাছ হবে। একটু বেশি করে খোড়ো, আর একটু বেশি করে খোড়ো, আস্তে আস্তে খোড়ো যাতে হাতে পায়ে লাগে না লাগে। মামা এডিট দেন। এ বিসমিল্লাহ। দাও দাও, মাটি দাও, চারিদিক মাটি দাও। ও পাইপটা আগে পরে নিতে হবে। পাইপ ওই মোটামুটি হাত 3 দাও। গাছে পাইপ পরানো হবে যাতে ছাগলে না খেতে পারে। এই যে বাচ্চারা মাদ্রাসার গাছ রোপণ করছে, আমার মামা দাঁড়িয়ে আছে এদিকে। আপনারা সবাই ভিডিওটা লাইক শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন, যাতে এমন মহৎ কাজ সবার মাঝে পৌঁছে যায়। 2 সাইডই ভালো করে শিলি দিবা যাতে টাইট হয়, যাতে ও হাওয়া বাতাসে না পড়ে। এই যে মাদ্রাসার সামনের পরিবেশ। রতন এদিকে পাইপ কাটতেছে। এটা মেহগনি গাছ। আর এই গাছে দেখাশোনা করবা, বুঝছো? পানি দিবা। এসব গাছে ওই যে এসব পেয়ারা গাছ, আমড়া গাছ, এসব গাছগুলা ফল ধরলে সব ফল খাতে পারবা তোমরা। সবাই ছাগল টাগল দেখবা। মাদ্রাসার বাচ্চারা গাছ লাগানোর জন্য খড়ছে। মাদ্রাসার পিছনের এরিয়া এটা। মাদ্রাসা সংলগ্ন নদী এটা। এই যে লোকটা দেখেন কত সুন্দর। এইগুলা দেখো, পরে ওই যে কোলে কোলে সবাই সাবল দিয়ে ভালো করে শিলি শক্ত করে দিবা। হ্যাঁ, এটা আম গাছের চারা। হ্যাঁ, খোড়ো খোড়ো, 1 হাত করে খোড়ো। তোমরা কি করছো এদিকে? খুঁড়ছো? তোমার নাম কি? হামিম। এই মাদ্রাসায় পড়ো? বাড়ি কোথায়? উদয়পুর। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, ভাঙবাড়ি। ও, হাটবালি ভাঙবাড়ি। হ্যাঁ, তুমি কিসে পড়ছো? কোরআন শরীফ। কয় পারা হয়েছে? 2 খতম 5 পারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি করছো তোমরা? তোমার নাম কি? জাকারিয়া। বাড়ি কোথায়? ভাঙবাড়ি। ও, ওর বাড়ি তোমার বাড়ি একই জায়গায়। ও, আর তোমার? হ্যাঁ, পার দুর্গাপুর। তোমার আব্বার নাম কি? সাদ্দাম। ও, আর তুমি, তোমার কয় পারা হয়েছে? হেফজ পড়ছো? পারা হয়েছে এখনো? কয় পারা? 1 পারা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুব সুন্দর করে খোড়ো। আর এই গাছগুলা খুব পরিচর্যা করবা, বুঝছো? দেখাশোনা করবা, একটু পানি টানি দিবা যাতে ছাগলে না খায়, সেটা দেখবা।
এটা পাড় দুর্গাপুর দিগলডাঙ্গা আনন্দবাস হাফিজিয়া মাদ্রাসা বাচ্চারা। গাছগুলা পাড় দুর্গাপুর প্রবাসী সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে গাছগুলা উপহার দিয়েছেন, তাদের জন্য সবাই দোয়া করবেন। তারা যেন বিদেশে সহি সালামতে থাকতে পারে, তারা কাজকর্ম করতে পারে, সুস্থ থাকে, সবাই তাদের জন্য দোয়া করবেন। গাছগুলা দেখেন কত সুন্দর ফুল ধরে গেছে, ছোট চারা। ছাগলে খায় না। ছাগলে খায় না, না। খুবই সুন্দর। এই যে গাছের গোড়ায় পানি দিচ্ছে মাদ্রাসার ছাত্র। ফুল গাছ গুন দাও, ওই গুন গাছ। হ্যাঁ, এইটি দাও একটু, এটি দাও। হ্যাঁ, সুন্দর করে। এই যে এইটি দাও একটু। ফল গাছগুন বড় হলে সব তোমরা খাতে পারবা ভালো। সবাই যত্ন করবা গাছের, ছাগল পাগলে যাতে না খায় সেদিক খেয়াল রাখবা। আর প্রত্যেকদিন সকালবেলায় একটু করে পানি দিয়ে দিবা। মাদ্রাসার ছাত্ররা কত কাজের, দেখেন বাচ্চারা সবাই গাছ লাগানোর ব্যস্ত। খুব সুন্দর করে লাগাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাড় দুর্গাপুর প্রবাসী সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে কিছু গাছ এখানে লাগানো হলো। এই এখানে একটা পেয়ারা গাছ, এখানে একটা পেয়ারা গাছ, এখানে একটা আম গাছ, আম গাছের চারা, এটা ওইটা মেহগনি চারা, এটা মেহগনি চারা, আম গাছের চারা, ওইটা মেহগনি চারা, এটাও মেহগনি চারা। এই যে পিছনের এই সাইডে এখানে দুইটা আমড়া গাছের চারা, এটা একটা আমড়া গাছের চারা, ওই একটা আমড়া গাছের চারা, এই একটা আমড়া গাছের চারা। এদিকে সব ফুল গাছ লাগানো হয়েছে। এদিকে বুঝে একটা, এদিকে এই লাইনে বরাবর এটা লাগানো হলো, এখানে একটা লাগানো হচ্ছে। এই বাঁশগুলা ওই গাছ সাপোর্ট দেওয়া হবে যাতে গাছগুলা ভেঙে না পড়ে। হাতে পায়ে লাগে না যেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গাছ লাগানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন সাপোর্ট দেওয়ার জন্য বাঁশ লাগাচ্ছে, বাঁশ পোতা হচ্ছে যাতে এগুলা হেলে না পড়ে যায়। ধন্যবাদ জানাই সকল পাড় দুর্গাপুর প্রবাসী সমাজ কল্যাণ সংঘের ভাইদেরকে, যেনারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে মহৎ কাজে অংশগ্রহণ করেছেন। তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, এমন মহৎ কাজে সবাই যাতে এগিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।